কাহকে যদি হাদি সাহেব বলে শরীরটা গরম হয়ে যায়, কথা কয় না কিয়া বলে শরীর কি যায়। আর হজ করতে হাদি সাহেব না করলে মনটা খারাপ হয়ে যায়। কোন সাহেব কিয়া বেশি হাদি সাহেব করলে কি লাগে, ভালো লাগে, খুশি লাগে। আর কেমন একটা ভাব সাপ হাদি সাহেব করলে। আর সবাই হাদি সাহেব কর, আর কেউ যদি হাদি সাহেব না কর তো মনটা কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। এটা একটা বাস্তব কথা। এটা কি কিন্তু নামাজ পড়ে দৈনিক 5 বার, রোজা রাখে বছরে 30 গা, বছর বছর জাকাত দেয়, নামাজি করলে রোজদারি করলে শরীর গরম হয় না, ভালো লাগে না, আর না করলে খারাপ লাগে না। কারণটা কি বুঝেন না কথা? হাদিস করলে কিনলে শরীর গরম হয়, আর নামাজি করলে কিনলে শরীর গরম হয় না আর ভালো লাগে না। এটা একটা জানার বিষয়। এটা কিচ্ছা করি আমি যখন 2004 এখানে আসলাম, ওই হাজি সাহেব করলে শরীর গরম হয়, এরকম এক হাজি সাহেবের ছেলে আমার এখানে পড়তো বসুমার বাজারে, বসুমার রোডে দোকানও আছে, দোকানের উল্ফুদিও লাগাইছে হাজি উমুক একটা যাক, ওনার ছেলে আমার এখানে পড়ে। তখন আমার রুম ছিল ওই আতাফল গাছের কর্নারে টিনের ঘর। এই আসছে তার ছেলের টাকা দিত, বোনিকের টাকা দিত। ছেলেটা মাঝে মাঝে জমা করতে আসে, এখন তো এই লাইনে লাইনে চলে গেছে, বহুত আগের কথা, এটা 2004-05 কথা। তো ছেলের টাকাও দিল, সম্ভবত মাধার জন্য কিছু টাকা দিছে। আমি নামটা জানি না, আমি জিজ্ঞেস করলাম আপনার নামটা কি? আমার নাম হাজি, নামটা করলাম না, অনেকে চিনে দেব। তাই যদি নামাজ দৈনিক কবেলা পড়েন, ঘুমনি যান না, কথা শুনে নেন, দৈনিক কবেলা 5 বার, তাহলে মাসে কবার আছে 5 30 150 ওয়াক্ত নামাজ। হজ কবার করছেন কতবার? এই বাংলাদেশ তো হজ করে না, ওই চাকরি করতে দেয়, চাকরি করতে দেয় কিচ্ছে, তখন চাকরি করতে দেয় হজ করা সহজ ছিল, এখন চাকরি করতে দেয় হজ করা বাংলাদেশ খরচ বেশি। তা আমি লিখছি নামাজি আলাউদ্দিন, কথা কন কি লিখছি, জোরে কন না, সবাই কন না। রশিদ দেখে হুজুর কি লিখলেন? আপনি মাসে যেটা 150 বার করেন, দৈনিক যেটা 5 বার করেন, এটা লিখছি। জীবনে করছেন 2 বার, ওটা কি গ্রাম? হুজুর আসলে আপনাগুলো কথা কই টিকতেন না, এটা আপনি কম সময় খেয়াল করছেন, হুজুর গুলো কথা কই টিকবেন, এ নিয়ে কি লেখলেন হুজুর কথা কই? জীবনেও টিকতেন না, টিকেন না, সামনেও না। আমাদের সমাজে গ্রামে এরকম কিছু লোক আছে, হাজি সাহেব পেলে শরীর ভুলে, ওর কথা কেন? হাজি সাহেব পেলে শরীর ভুলে, একটু গরম গরম ভাবে না করে হাজি সাহেব পেলে, হাজি অমুক, হাজি তমুক, কথা বলেন ঠিক না ঠিক? নামাজি অমুক পেলে একবারও খুশি হয় না, রোজদারি অমুক পেলে একবারও খুশি হয় না, হাজি সাহেব পেলে আর কথা আনে বানে কর না, কথা আনে বানে। আল্লাহ না হলি গত বছর হজ করছি, এর আগে 2 বার উমরা করছি, ওই মানে মিয়াজে হাজি সাহেব আমি জানি না, তো যে কোনো সুরতে আমারে কইতে হইব আমি কি করছি, হজ করছি। এই একটা স্বভাব, এই একটা চিন্তাধারা আমাদের দেশের মুসলমানের। কারণটা কি? হাজি সাহেব বললে অত খুশি কে? হাজি কইলে বাপরে বাপ, হ্যাঁ কি একটা গরম সরব ভাব। হজের দাম বেশি না নামাজের দাম বেশি? সবাই বলেন। ইসলামের বুনিয়াদ 5টার মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা? নামাজ। নামাজ ঠিক, সব ঠিক। বহু হাজি বেনামাজি, বহু হাজি, লক্ষাধিক হাজি বেনামাজি। হজে যায়, হজ কিনে আসতেছে, আমি তার সাক্ষ্য সমান। ওমরা নাও, হজে যায়, ইমিগ্রেশনও নামাজ নেই, বিমানতে নেই, জিদ্দাও নাই, সৌদি আরব গেছো, ওই রুম ফাইবালে কিলে করতে করতে গেছে, এখানে বিরক্ত। হাজি সাহেব ওর কথা মানে কি যাও, হাজি সাহেব এসব হাজি সাহেবের উপরে থুতু। আর হজ যদি হজ, আর কথা মানে হজ যদি কি হয়,
বেড়া ভার, খালি বেড়া ভার নয়, হজটা যদি হয় আর কি। আল্লাহ নবী বলে ইন্নাল হজ্জা তাহদিমু মা কানা ক্বাবলা, হজে পিছলা সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। মান হাজ্জা লিল্লাহ লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক, হজ করছে যাই এনে ঝগড়া করে না, ওর কথা না কি না, খানা লই সকালে হাজি সাহেবের করে আলু ভর্তা ডাল দে অথবা রুটি দে, ও সরকারি রুটির মতো এক মাস আগে মানে রেখেছে প্যাকেটের রুটি, দুপুর বেলা ওই মাছ ধরছে যে মাছ গরম না মরে গেছে, নদী জন্য শুকিয়ে গেছে, এগুন দিছে, ওঠের গোস্ত দিছে না, কি গোস্ত দিছে আল্লাহ ভালো জানে, মুসলমানেরা বাবু কিন্তু এই যে হাতে তিন বেলা বাড়া খেতে হবে, এই একদিকে লেগেলি বাসালে ঝগড়া, দোতলা কিনলে দিল না, তিনতলা কিনলে দিছে, অমুকেরা ফল দে আমাদের কিলা ফল দেয় না, এই কিলা কিলে লাম ইয়ারফাস, এগুলা কোনো কোন শব্দ করে না। আল্লাহ নবী গায়েব জানে না, জানে দিছে তোর উম্মতের রুম কিছু নাফরমান উম্মত হইব, হজে যাইও ফল লই, খানা লই, সিট লই, গাড়ি লই, মক্কা মদিনা ঝগড়া করব। আর কমান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক, কোন ঝগড়া করে না, কোন বাড়াবাড়ি করে না, চুপ, ওয়া লাম ইয়াফসুক, কোন ফিসক ফুজুর কবিরা গুনাহ করে না। রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মায়ের গর্ভ থেকে যেভাবে নিষ্পাপ হয়ে যায় বাইরে, এইভাবে হজ থেকে নিষ্পাপ হয়ে ঘরে ফিরবে। সুবহানাল্লাহ, হজ যদি হজ হয়। কিও থেকে দেখিয়া কয় বাচ্চারা কইছিল টিভি একটা লইছি, হজ তো নাই রে, বাচ্চারা কইছিল কি লইছে, টিভি লইছে। হাজি সাহেব যেদিন আইয়ে কি হবে, বেরিয়েছে কয় শেভ করতে বলেছি, চাইতে একবারে ক্রিম শেভ করে বাইরে গিয়ে ওই হজে গেছে আর এক মাস কি আরে না, আমার বাইরে গিয়ে তো বিবি সাহেব বলে তুই তাহলে বাইরে আইছ, ক্রিম আমার লগের হাজি ক্রিম শেভ করে বাইরে গিয়ে হাতের লাইনে কালামিন ওয়ালাদাতু উম্মু, ওরে কথা হাতের লাইনে টিভি লেগে হাতে লেখেন, ওই এনে কিনে কিনে বলছে বাপ্পি যার তরকারি খেতে লেখেন, হাজি লিখতে ফেরে ধর্ম যায়, যাতে হাজি করবেন আধে 2 নম্বর, যাতে হাজি করে বুঝিয়া আধে 2 নম্বর, কোন আধে কিয়া কে লিখতে পারে, কারণ হাজি শব্দ নিয়ে বাহাদুরি করবেন না। হাজ করছে বক্তা করে আল হাজ লাগালে বুঝিয়া, মানুষের হাজি করে বুঝিয়া, অত খুশি হবার কিছু নেই। হজ আপনাকে তাকে জাহান্নামে নিব, হজ আপনাকে তাকে জান্নাতে নিব। হজের ফরজ ওয়াজিব তাদের জন্য বয়ান করুন যারা হজ করবে, এখন বয়ান করলে ওরা হজের জন্য। তবে এই মজলিসে আছে 20 জন হজ ফরজ যদি হজ করে না, কমপক্ষে 20 জন, প্রথম কাদের আছে 500 জন, যেতে বেরবে আসতে বেরবে ভাড়া আছে, বাড়িতে খরফট দিতে বেরবে ব্যবস্থা আছে, তার উপরে হজ ফরজ। যাকাতের জন্য 1 বছর অতিবাহিত হতে হয়, হজের জন্য 1 বছরের দরকার নেই। হজের মৌসুমের আগে বর্তমানে 6 লাখ 6.5 লাখ টাকা আছে আমার কাছে, বাড়িতে 1 মাসে 15,000 টাকা লাগবে, ভাড়ার ব্যবস্থা আছে, তার উপরে হজ ফরজ। বহু লোক আছে এই মসজিদে এখনো হজ করে না, ওই সৌদি আরবে হজ করিয়েছে, এটা আরেক কথা, হজ করে না। সরকারি রঞ্জন হয়েছে 13 লাখ টাকা হজের কথা বলছি, আমনের বুঝি 8 টাকা এগুলো বুঝি নজর গেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। আমি যেন খামু না হাতে হাতে কইলাম টাকা আমনে বুঝি 8 টাকা এগুলো বুঝি কি গেছে, নজর গেছে। হাদিসে আছে যার উপরে হজ ফরজ হয়েছে ফালাম ইয়াহুজ্জা, হজ করে না, লা উবালি, আমি জানি না আইনা মাউতা ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, সে কি খ্রিস্টান হয়ে মরবে না নাস্তিক হয়ে মরবে না বেদিন হয়ে মরবে, আমি জানি না তার সম্পর্কে। আল্লাহ নবী এটা কি দোয়া না বদদোয়া? সে ইহুদি মরক, খ্রিস্টান হয়ে মরক, নাস্তিক হয়ে মরক, আমার এই ব্যাপারে কোনো আপত্তি নেই। হজ ফরজ হয় না এমন বহু ব্যক্তি হজ করছে, আর হজ ফরজ হয়ে আর করা লাগবে না। কারো দিলের উপরে ফরজ হয়, কারো মায়ের উপরে ফরজ হয়, 1 টাকাও না হাত খালি করাইছে তো আল্লাহ কারো কারো হজ। ঋণের সুদের ব্যবস্থা আল্লাহ করে দিলেন। তাবে উবাইনাল উমরা ওয়াল হজ,
হজ করো, উমরা করো, হজ করো, উমরা করো, হজ করো, উমরা করো। ইয়ানফিল কির ওয়াল ফাকর, অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দিবে, আল্লাহ তোমার অভাব দূর করে দিবে। যাক, এটা তো হজের কথা। তো হাজি কইলে কিলে খুশি হয়, ওই কথা কয় না, কথা উল্টা রয়ে গেছে। হাজি কইলে কিলে ইবাদত প্রথমত দুই প্রকার, বলেন প্রথমত কয় প্রকার? একটা ইবাদতে মালি, একটা ইবাদতে বদনি। বলেন সবাই বলেন, সবাই বলেন। একটা ইবাদতে মালি, ইবাদতে মালি মানে মাল খরচ হয়, ইবাদতে বদন মানে বদন খরচ হয়। নামাজ ইবাদতে বদন, শরীর খরচ হয়, যেটা টাকা খরচ হয়। রোজা শরীর খরচ হয়, যেটা টাকা খরচ হয়। ইবাদতে মালি যাকাত, এখানে টাকা খরচ হয়, শরীর খরচ হয় না। বুঝলেন দেখছি? আর একটা আছে বদনীয় মালীয়। কোন বদনীয়? এটা সহজ। টাকা আছে সুস্থতা নাই, ওটা না। সুস্থ আছে টাকা নাই, তাও তো না। হজ যে কি কষ্ট, যারা হজ করছে বাস্তবে তারা বুঝবে। যারা ছেলে টাকা দিতে বিদেশ হাতে মক্কা মদিনায় ঘুরিয়ে আছে, এটা হজ না। আমি 2004 যখন গেলাম, এক লোক আসলে সোনামুড়ি মারা গেছে, আল্লাহ মাফ করে দাও, আমিন কর। কেউ চিনতে মেয়ে কইয়ে আমরা গেছি আরফার ময়দানে। আরফার ময়দান তখন তো নৌজওয়ান, এখন কোন 22 বছর আগে আমার নৌজওয়ান চুলদারি একটা নাম সাদা হয় না। আসলাম আরফার ময়দান থেকে হাঁটি, হাতর মারলাম, তাওয়াফ করলাম, মাথা কামাইলাম, ঘরে আসি। সাইজে 70 কোম্পানি, 70-42 কোম্পানি, এরা ডুলি ব্যবসা করতো। এই নিয়ে ফ্যান ফেলা গুঞ্জা একা রুমের ভিত্তি। আমার দেখলে রুমে যেতে পারে না। আমি তোরা ব্যাপারে আমার একটা মিস করতে পারে, আমি জায়গা 1 নম্বর কি আরে আমার আগে কেমনি নিয়ে আসে, আরো শুরু করতে পারতাম। এই মিনারে গুঞ্জা এরিও বেরিয়া, ও বেরিয়া বলে না, ওর নামে কাম নেবে 3 দিনের জন্য কোনে গেছেন আমার এখন। আমি বললাম ইন্নালিল্লাহ, মানে মুক্কার গলা কেন খালি হয়ে গেছে, পাঁচ সীমা দিছি কি খালি ওই হজের টাইমে তো ওই সময় ওমরাও চলে না, আর ব্যাগ গেছে হজের সময় খালি কামড়া ব্যাগ কেন গেছে মুক্কার গলা কেন খালি। আর দিন নিলাম আরফা কেন কমিয়ে আরফা হইতে পারে, মক্কা শরীফের সামনে আমার দিচ্ছি কি আর আরফা কেন হজে 3 জিনিসের নাম, এহরামের নাম, আরফা ময়দানের নাম, তাওয়াফের জায়গাটার নাম, এই 3টে তো রোকন হজে। আমি বললাম ইন্নালিল্লাহ, হাদিসা গেছে তো সক্কা, আপনার তো হস্ত হয় নয় না, সামনে বছর হস্ত লাগবো, আপনার কাছে টাকা আছে দম দেন, পেনিয়ার টাকা আসলে জমা আর কাছে বুদ্ধি আটকে এগুলো আপনার কাছে আছে, আমি এগুলো ভিতরে লাগবেন আট এখন আগে দিয়ে গেলাম বাইক চলিয়ে আছে। আমি বললাম হস্ত হয় না, হজে আয়বার 3 মাস আগে তুমি দেখে আরে হাজি সাপ কর, হজ অন লাগবে না কর না, কর না কি কর, হজে আয়বার 3 মাস আগে তুমি দেখে আরে কি কর, হাজি সাপ কর, আর আমরা কোন আর কি হয় না। এরকম হজ কর্মীওয়ালা বাংলাদেশে 50% জন, বিশেষ করে বুড়াগুলো জীবন বুড়ো হয়ে গেছে, চলতে ফিরতে পারে না, এগুলো বুঝি আরফার মাঝে হারিয়ে আছে, আবার তাওয়াফ করছে, আবার ফাটতে মারছে, আয় অত সোজা লেটটা মারছে, লেটটা মাছ ইয়ার কোনো শরীর সত্য হয়ে যায়, পুরা শরীর রামটান ব্যাক্সিয়ে যায়, যার ভিতরে যে আরামের ব্যাপার একটা মনে করে না, আর হাতে করে হজ করছে। আমরা তো সত্য বুড়ো হলে হজ করে, ওর কথা হয় না। আর দেন জমিনের আলিমা যাইতাম নজন লাগে, আর দেন গরুদেরও না লাগে, আমরা তো সব বুড়ো হলে হজ করে। আর ছেলে মেয়ে যা আছে সবাই বিয়ে দিয়ে হজ করবো, ছেলে মেয়ে আবিদ রাখি হজ করলে হজ হতো না। আমাদের দেশের এরকম একটা ভুল কথা প্রচলন আছে, কথা বলেন ঠিক আছে? ইবাদত কবার বলেন বদনী, বদনী মানে শারীরিক, বলেন মালি মানে আর্থিক, আর একটা আছে শারীরিক আর্থিক, এটা হচ্ছে হজ। এটা কি নামাজ পড়তে লাগে 5 মিনিট, বলেন নামাজ পড়তে লাগে কত মিনিট? আজকে জুমার নামাজ পড়তে লাগে 5 মিনিট, হজের নামাজ পড়তে লাগে 10 মিনিট, আসর নামাজ পড়তে লাগে 5 মিনিট 10 মিনিট, আর রোজা রাখতে লাগবে আমার 11-12 ঘন্টা। হজ করতে লাগে কমপক্ষে একটা ফরজ আদায় করলো 5 দিন, ফরজ আদায় করলে 8 তারিখ থেকে 10 তারিখ 11 তারিখ পর্যন্ত, 12 তারিখ পর্যন্ত, 8 তারিখ 9 তারিখ 10 তারিখ 11 তারিখ 12 5 দিন হজ করতে লাগে। আর আমরা বাংলাদেশে তুমি লাগে 42 দিন। কদিন? 42 দিন। যারা ওখান থেকে করে, যারা একবার কম প্যাকেজে যায়, বাংলাদেশ থেকে সর্বনিম্ন প্যাকেজ হচ্ছে 11 দিন। এটা হচ্ছে মন্ত্রীরা তারেক রহমানুল্লাহ এই প্যাকেজ
এটা হচ্ছে ফকির মিল্লাতুল্লাহ। যাইব ডাইরেক্ট আর মিনাতে যাবে, ওখান থেকে আরবার মাঝে যাবে, টপ করবে, চলে আসবে 11 দিনের নিচে বাংলাদেশে ছোট প্যাকেজ নাই। আমি গত আগে বছর গেছি 22 দিনের থেকে, অন্যদের থেকে 1 লক্ষ টাকা আমার বেশি লিখবে, যেহেতু এক্সট্রা টিকিট করে আমার দায়িত্ব হয়েছে। 42 দিন থাকার মতো আমার হাতে এই সময় নেই। তাহলে লম্বা টাইম পর্যন্ত যে আবাদতটার সময় লাগে, এই আবাদতটার নাম হচ্ছে হজ। বলেন এই আবাদতটার নাম কি? আর দোনোটা লাগে, শরীরও লাগে, বলেন শরীরও লাগে, অর্থও লাগে, এটার নাম কি? হজ। শরীরের মধ্যে গরমি আইয়ে গরম লাগাতে না আছে তো, রাত দিন 24 ঘন্টা উপরে তুমি সরেত বাইতুল্লাহ আর এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবার থেকে। এটা প্রকাশ করার জন্য শয়তান আমাকে লেলিয়ে দিছে, আমার নফস আমাকে লেলিয়ে দিছে, ও হজটাকে নষ্ট করার জন্য অর্থ খরচ করছে। এটা খরচ করতে হবে তো, এই জন্য হাজি সব পেলেও ওর কথা বলে ভাই আমার নাম কি? হাজি তার নাম কইতাম, আবার কার নাম হয়ে যায় একটা ঘর নাম হাজি সোরামিয়া। হাজি কিয়া সোরামিয়া আমার নাম করলে আবার খুব আর নাম কইতে হাতে সোরামিয়া ত দিয়া হাজি। হাজি শব্দ নিয়ত করেন যারা করছেন, যারা ভবিষ্যতে করবেন, হাজি শব্দ মুখ উচ্চারণ করেন না। হাজি শব্দ উচ্চারণ করা মানে আই এম হাজি, আই এম কিয়া হাজি, আমি হজ করছি। দুরিশ্বাস করে দিছে হজকে। শয়তানের যত রঙের প্রভাবন্ধ করে আরফার ময়দানে হাজিদেরকে নিয়ে, মিনাতে হাজিদেরকে নিয়ে সবারে ইরা মারে আর হাতে ফটো উঠায়, সবারে ইরা মারে হাতে দাঁড়িয়ে দাঁড়ে, সবারে ইরা মারে হাতে জমিয়ে গুনার কাজ করে। শতানে আর ইরা মারে আর কি হচ্ছে শতান, শতানে কত শরম লাগে আমরা মতো হাজি সাহেবের দেখলে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো। বুঝার কথা, বুঝার কথা। নামাজ পড়ে ভাববার, নামাজই করি না, হজ করছি দিবেন একবার। আমি জানি যে আসা দাবা করে, এমনি হজ করে না, 2-1 বার ওমরা করছে। কেমন মালিক বিল্ডিং এ করে খেলা, কেমন মালিক মেলা মানে টিয়া ওষুধ দেয় না, এমনি মানে হাজি সাহেব হাজি সাহেব আয় করি না। ওমরা করলে হাজি হয় না, ওমরা করলে কি হয় না? হাজি সাহেব পারিনিও চুপ করি থাক। আমি হাজি সাহেব বিল্লা করো, এমনি হচ্ছে সব এমনি হাজি সাহেব হাজির করি না। হাজি সাহেব করবো দিয়ে আবার বড় হজ আর ছোট হজ, এই কথা যেন ভুল বলেন। ছোট হজ বলে কোনো হজ নাই, হজ হচ্ছে একটান, যেটা কোরবানির সময়। আর উমরা যেটা করে এটার নাম হজ নয়, এটার নাম কি? উমরা। বড় হজ আর ছোট হজ আছে নাকি? বড় হজ করছি, বড় হজ কমিয়ে রাখো, হজ তো একটানে কনা, হজ হচ্ছে একটান, যেটা কোরবানির দিন হয় এটা। আর যেটা আমরা 1 লক্ষ বার উমরা করলেও হাজি হয় না, একবার হজ করলেও কি হয়? হাজি হয়। উমরা করলে কেউ হাজি নয়। হ্যাঁ, সৌদি আরবের ইস্তেলা জীবনে তারা খেদমত করে মক্কাতে মদিনাতে, হাজ 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 ওই হাজি করে কত কত ইগুলোরে দেখে কি কর হাজি কর, তো হিন্দি এরা হাজি উনি হয়েছে ইয়ে না হাজি রাসূল একটু বাড়া দিবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো। নেক কাজ করি, বাহাদুরিত্ব থেকে আল্লাহ আমাদেরকে ইবাদত করো। আজকে থেকে নাম কাটিয়ে দেন, হাজি সাহেব বলে বলে ওর নামে হাজি সাহেব দিও না। আর নাম ইউসুফ, আর নাম ওই খালেক আব্দুল খালেক, আর নাম আব্দুল মালেক, আর নাম মোস্তফা, আর নাম সুরামি, আর নাম আব্দুল্লাহ, আর নাম আব্দুল ওহিদ, এগুলো করে না। আর নাম হাজি, হাজি লিখতে একটু খুশি লাগে, এমনও কিছু আছে হাজি লিখতে একটু খুশি হয়। আমি এই বয়সে আল্লাহর শুকর কারো নামে হাজি বলি না, বলিও না, লেখিও না। আমি এনে কারো গুণাগার বানিয়ে দিলাম হাজি করি, এর কথা কয় না। আমি কারো নামে হাজি লিখতে কেউ দেখবেন না, আমি কারো নামে হাজি লিখি না। ব্যাকে এরা হাজি সাহেব করবো না, এলাকাতে হাজি সাহেব হাজি সাহেব, আমি একবারে কই না হাজি সাহেব। আমার তো লিখে লিখতে আছে ইয়ারে হাজি ও মুখ কয়, আয় কই না হাজি, আয় তো বেলা যাই ব্যাকে কেউ নিয়ে নিও, কথা বুঝে আসেন। হাজি বলে সম্বোধন করা আপনি গুণের দাবি করে দিলেন। তা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। নিয়ত করেন, যারা গেছেন তো গেছেন, যারা যান না আল্লাহ তাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। যাদের উপরে হজ করে দিয়েছে, হজ করেন না, টাকা পয়সা কাল্লায় শিয়াল কুকুরে খেলান না, টাকা পয়সা হজ করেন আপনি, আপনাদের হুজুরে না করা আল্লাহ নবী তো লা উবালি জানি না আমি আইনা মুদা ইয়াহুদিয়্য ওয়া নাসরানিয়্যা, সেটা ইহুদি হয়ে মরবে না নাসরা হয়ে মরবে। من وجد السعة لأن يحج ولم يحج فلا يبالي أن يموت يهوديا ولا نصرانيا। এবছর নিয়ত করেন, আগাম নিয়ত করেন, আগামী বছর ইনশাআল্লাহ হজ করুন। এবছর নিয়ত করে আমার উপর হজ করো,
হজ করবে ইনশাল্লাহ। আর এবছর তখন যাওয়ার সুরত নেই, আর যদি সুরত তাকে জানান নেই এবছরে চলে যায়। ছেলে মেয়ের জন্য বিল্ডিং করতে হবে না, ছেলে মেয়ের জন্য ব্যবসা করতে হবে না, আপনাকে নিজের আগের ঘর বাঁচান, পরে ঘর বাঁচান। কুয়ান ফুজাকুম, নিজে বাঁচেন নিজেকে জাহান্নামের থেকে। ওয়া আলাইকুম, ফরজ হরে প্রথমে নিজে। ইবাদতে বদনে এবং ইবাদতে মালির মুরাক্কাব মিনহুমা, এটার নাম হচ্ছে হজ। তবে টাকা খরচ হয়, এতে অত বেশি কষ্ট হয় না, শরীরটা খরচ হয় বেশি। একটা মাসালা বলে দিই, বর্তমান জমানায় মহিলাদেরকে হজ না করানো উত্তম। কোন মহিলার উপরে হজ করে গেলে মুফতিয়ানে কেরামের ফতোয়া, মহিলাদেরকে হজ না করাইয়া বদলি হজ করাবে। যে ঘটনা শুরু হয়েছে, যে অবস্থা শুরু হয়েছে হার জায়গায় মহিলাদেরকে নিয়ে, গেছে 1 খরচ করতে, নষ্ট করে 100 খরচ। এই জন্য মুফতিয়ানে কেরামের ফতোয়া মহিলাদেরকে হজ করাবে না, তার বদলি হজ করাবে। কি করবে? বদলি হজ করবে। যদিও কেউ করা বলে মনে মানে না, আমার মহিলা যত চায় আমিও নিতে চাই, তাহলে আসেন দপ্তরে বুঝে দিব কেমনে নেব। শুধু ফরজ তওয়াফ করবে আর বিদেশ তওয়াফ করবে, বারবার মক্কা মদিনা আসে আমার পড়বে না, তওয়াফ করবে না। যে ঘটনা বর্তমানে শুরু হয়েছে, 1400 বছর আগে হযরত ওমর কর জাকাত মসজিদে আছে বেত্রাঘাত করবো, বেত্রাঘাত মানে পিছনে রাস্তা দিয়ে কাপড় উড়ে পাশে একটা ফিটে দিব। 1400 বছর আগে ওমরে কর, আর এখনকার কি অবস্থা মহিলাদের? ইমান নষ্ট হতেছে হজরে গিয়া। শতকরা 90 জন মহিলা নেকাব খোলা, 10 জন পাকিস্তানি, হিন্দুস্তানি, বাংলাদেশি মহিলাদের নেকাব বলা। ওই লামুদানিরা গায়ের মুকাল্লাদের মতো বেয়াদ করে লেলিয়ে দিছে, ছেড়ে এটা ভোট দানো, দরকার নেই বস। আর আমাদের দেশের ঘর দেওয়ালা মহিলারা ওখানে যায় শিখিয়ে আছে, তখন আমাদের তো জেলখানা দেখছি, আমাদের বন্ধু করে দেখছি। আমার মশলা যদি ভুল হয়, বাংলাদেশে আমার থেকে বিজ্ঞ আলেম লাখের উপরে আছে, বলে ইউসুফ কাসিম বলছে মহিলাদের উপরে হজ করে দিলে হজ না করে ইয়া বদলি হজ করানো, এটা কি সঠিক? যদি ভুল হয় ইউসুফ কাসিম আর মিম্বরে হজ করবে না। বর্তমান সময়ের উপরে কেউ যদি নিতে চায় একবার খাস মাহরমের সাথে যাবে, খাস মাহরমের সাথে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যাদের জিম্মায় নামাজ আছে নামাজ আদায় করেন।